আসসালামু আলাইকুম সবাইকে। বড়, বড় রেস্টুরেন্টে গিয়ে আমরা কিন্তু এই আইটেমটা খুব বেশি অর্ডার করে থাকি। এটা আমাদের সবার খুব পছন্দের একটা আইটেম। আমার বাচ্চারাও পছন্দ করে। এইজন্য আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। সেটা হচ্ছে শ্রিম্প টেম্পুরা ফ্রাই। তো টেম্পুরা ফ্রাই করার জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই কিছু কেটে রেখেছি। তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চিংড়ি মাছের টেম্পুরা ফ্রাই বানানোর জন্য চিংড়ি মাছের মূল আকর্ষণটাই কিন্তু হচ্ছে এর লেজটা। তো আমার হেল্পিং হ্যান্ডকে আমি হাজার ডিরেকশন দেওয়ার পরেও সে তার মতো করে চিংড়ি মাছের লেজগুলো কেটে ফেলেছে। এখন আমার করার কিছু নেই। যেহেতু আমি টেম্পুরা ফ্রাই করার জন্য এই চিংড়ি মাছগুলোকে আলাদা করে রেখেছিলাম। তো এটা দিয়ে আসলে আমার আজকে ফ্রাইটা করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। তো লেজের অংশটা থাকলে দেখতে না একটু বেশি ভালো লাগে। আর এখন নাই যেহেতু করার কিছু নাই। যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। তো চিংড়ি মাছের এই যে কিচেন কেচিটা দিয়ে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেছেন। তারপরেই এই চিংড়ি মাছের উপরে যে একটা রগের মতো একটা ময়লার যে অংশটা থাকে সেটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এটা ফেলে দিয়ে আমরা এখন এই চিংড়ি মাছটাকে এই যে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাই এটাকে কি করতে হবে। চিংড়ি মাছের উপরের অংশটাতে কিন্তু আমরা রগটাকে ফেলে দিয়েছি এবং নিচের যে অংশটা আছে ওই অংশ কিন্তু একটা চামড়ার মতো থাকে। এই চামড়াটাকে ছোট ছোট করে একটু কাট দিয়ে নিতে হবে। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা কাট দিয়ে নিয়েছি। একটু অসতর্ক হলেই কিন্তু এই যে ডিপ কাট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অংশকে একটু বেশিই কেটে ফেলেছি। তো যাই হোক, কাজ করতে গেলে একটু মনোযোগের কমতি হলেই কিন্তু সেটা একদম প্রপারভাবে করা যায় না। তা আমার কাজটা দেখেও আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, একটু মনোযোগ এদিক ওদিক হলেই কাজের ১২টা বেজে যায়। তো আমি সবগুলো চিংড়ি মাছকে এইভাবে কাট করে নিয়েছি। ময়লা পরিষ্কার করে নিয়ে কাট করে নিয়ে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটার যে পানিটা আছে এই পানিটা আমি মুছে নিচ্ছি। এই পানিটা থাকলে আমি যখন এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করব সেটা ভালো হবে না। তো এখন প্রথমেই এই টেম্পুরা ফ্রাইয়ের জন্য যে আমি চিংড়ি মাছটাকে নিয়েছি সেই চিংড়ি মাছে আমি এটাকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিয়ে তাতে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়ি এবং সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটার সাথে একটা কোট করে নিব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটাকে যখন আমি কর্নফ্লাওয়ার সাথে উল্টিয়ে পাল্টিয়ে নিব, চিংড়ি মাছের গাটা কিন্তু ভেজা থাকা যাবে না। এটা একটু শুকনো শুকনো থাকতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পরিমাণ কর্নফ্লাওয়ার প্রথমে দিয়েছি ওই পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে চিংড়ি মাছের গাটা কিন্তু একটু ভেজা ভেজা লাগছে। এই যে দেখেন একটু ভেজা ভেজা লাগছে। এ পর্যায়ে আরেকটা ট্রিক্স হচ্ছে এভাবে চেপে চেপে মাছগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে লাগিয়ে নিতে হবে এবং চাপ দিলেই একটা দেখবেন যে একটু কটকট একটা আওয়াজ হবে। চিংড়ি মাছের ভেতরে যে শিরটা থাকে সেটা ভেঙে যাবে, ছুটে যাবে। তো এই টেকনিকটা ফলো করলে হবে যখন আপনি টেম্পুরা ফ্রাই করবেন তখন আপনার মাছটা বাঁকা হয়ে যাবে না, একটু কার্ভ হয়ে যাবে না, সোজা থাকবে। এই জন্য এই ট্রিক্সটা ফলো করতে হবে। তো এটাও আমি একটা ভিডিও দেখে শিখেছি। তো রান্না তো আসলে নিজের ইনভেনশনের সাথে সাথে আমরা তো অন্যজনেরটা দেখেও শিখি। এই জন্যই তো সবাই রেসিপি শেয়ার করে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চিংড়ি মাছের সাথে আমি যে কর্নফ্লাওয়ারটাকে মেখেছিলাম সেটা একটু ভেজা ভেজা লাগছে চিংড়ি মাছের গাটা। এই জন্য আমি আরও ১ চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে একটা সাইডে রেখে দিব। এখন এই যে উল্টানো পাল্টানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে এটাকে একটু দূরে দূরে ছুটিয়ে ছুটিয়ে রেখে দিব। রেখে দিয়ে সাইডে রেখে দিয়ে আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করার জন্য যে আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ১ চামচের মতো ময়দা এবং ময়দার সাথে এখানে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি এক সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ মতো লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ি। আর এখানে আরেকটা জিনিস যেটা না দিলেই না সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিব। হ্যাঁ, আরেকটা বিষয় না বললেই না, টেম্পুরা ফ্রাইয়ের জন্য যে আমরা ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে তৈরি করতে হবে। ঠান্ডা পানি বলতে আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানির কথা বলছি। আপনি রেফ্রিজারেটরের নর্মাল পোর্শনে রাখা ঠান্ডা পানিটা দিয়ে আপনাকে এই ব্যাটারটা গুলতে হবে। তাহলে আমি যখন এর মধ্যে মাছটাকে ডুবিয়ে আমি যখন তেলে দিব এটা একটু ক্রিস্পি হবে। তো
আমার মনে হচ্ছিল ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছে, এই জন্য আমি আরও সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে নিচ্ছি। তা আপনারা ব্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন খুব পাতলা না, আবার খুব ঘন কিন্তু হওয়া যাবে না। ঘন হলে টেম্পুরা ফ্রাইটা ক্রিস্পি হবে না। তো আমি এখানে একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডুবো তেলে ভাজতে পারেন। আমার মনে হয়েছে এর চেয়ে বেশি তেল দেওয়াটা আমার ঠিক হবে না। তারপরেও আপনারা যতটুকু তেল দিতে আমাকে দেখেন, আমার হাজবেন্ড বলে আমি নাকি মানে অনেক তেল ব্যবহার করি রান্নায়, যেটা নাকি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওর মনে হয় যে আসলে এগুলো তো শ্যালো ফ্রাই করা যায়। আসলেই বলেন তো, সব কিছু সব ভাজাভুজি কি আসলে শ্যালো ফ্রাই করলে হয়? যেমন আমি চাইলেই কি বেগুনিটাকে শ্যালো ফ্রাই করতে পারবো? সেটাকে মজা লাগবে? আসলে বাঙালি টেস্ট তো বুঝাতে পারি না। তো যাই হোক, আমি যে পরিমাণ তেল নিয়েছিলাম সেটাতে আসলে ডুবো তেল বলা যায় না। এক পিঠ খুব ভালোভাবেই হয়েছিল, আর এই পিঠে আরও একটু বেশি তেল দিলে ডুবো তেল হতো। তো আমি এই পর্যায়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটাকে গুলেছিলাম, এটা যখন আমি তেলে দিয়েছি তখন কিন্তু প্রচুর তেল ছিটে উঠছে। তো এরপরে আমি এক পিঠ আগে হতে দিব, হতে দিয়ে তারপরে একটু পরে যখন ওই পিঠটা হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে, যেটা আমি সব সময় করি, বড় একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে উল্টিয়ে দিব। এবং টেম্পুরা ফ্রাইয়ের জন্য আরও একটা ট্রিক্স আমি বলি, সেটা হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলোকে যে ভেজে নিয়েছি এটাকে আমি একবারই ওয়েল ডান করে ফেলবো না। আমি দুই পিঠ একটু ভাজা হলে আমি এটাকে তুলে ফেলবো। তুলে আমি সেকেন্ড টাইম এটাকে আবার ফ্রাই করে নিব। তাহলে হবে কি, টেম্পুরা ফ্রাইয়ের জন্য ভেতরে যে চিংড়ি মাছটা আছে সেলটা ক্রিস্পি থাকবে এবং চিংড়ি মাছটা খুব সফট এবং জুসি থাকবে। আর যদি আমি একবারেই এটাকে ওয়েল ডান করে ফেলি সেক্ষেত্রে হবে কি, ওটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু সবাই জানি যে চিংড়ি মাছকে অতিরিক্ত ফ্রাই করলে এটা একটু রাবারি রাবারি একটা ভাব চলে আসে, যেটা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে আমি ফ্রাই করার যে অংশটা, এই অংশটা কিন্তু আমি আনকাট রেখেছি। আমি এখানে খুব বেশি কাটাকাটি করিনি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। তো আজকে আমি এখানে 9টা চিংড়ি মাছ নিয়েছিলাম টেম্পুরা ফ্রাই করার জন্য। তো এটা আমি সেকেন্ড ব্যাচ ভাবছি। তো সেকেন্ড ব্যাচেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একই কাজ করছি, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টিয়ে দিয়ে সামান্য হয়ে যাওয়ার পর উঠিয়ে নিব। এখন আমি প্রথম যে টেম্পুরা ফ্রাইয়ের যে ব্যাচটা ভেজেছিলাম সেই পাঁচটা আমি এখন এখানে দিয়ে দিব, দিয়ে এটাকে আমি ওয়েল ডান করে ফেলবো। ওয়েল ডান করলে হবে কি, ভেতরের অংশটা জুসি থাকবে এবং উপরে যে টেম্পুরা ফ্রাইয়ের যে শেলটা, ব্যাটারের যে শেলটা, এটা খুবই একটা ক্রিস্পি একটা ভাব আসবে। তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি টেম্পুরা ফ্রাই করছি, ঠিক আছে, আমি যখন ভিডিওটা করছিলাম এবং রান্নাটা করছিলাম তখনও আমার খুব আফসোস লেগেছে, কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার চুলার আশপাশ খুবই আর কি তেল ছিটে খুবই নোংরা হয়ে যাচ্ছে। আমাকে তো আবার ক্লিন করতে হবে। আসলে শুধু আর ভালো মন্দ রান্না বান্না করলেই তো হবে না, কিচেনটাকে ক্লিন রাখাও একটা বিষয়, যেটা আমি সবসময়ই রান্নার শেষেই সাথে সাথেই করে ফেলি। আমি এটাকে হেল্পিং হ্যান্ড বা পরে করব এর জন্য আমি রেখে দিই না, যার কারণে আমার একটু চুলাটা নোংরা হয়ে গেলে একটু আফসোস লাগে। তো আমি যে প্রথম ব্যাচটা নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি ওয়েল ডান করে ফেললাম। এখন সেকেন্ড যে ব্যাচটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এখন আমি ওয়েল ডান করে ফেলছি। তো এটাকেও আমি ওই একই পদ্ধতিতেই আমি এটাকে ফ্রাই করব। প্রথমে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর তেল ছিটে উঠছে, করার কিছু নাই। তো যাই হোক, আমার টেম্পুরা ফ্রাই কিন্তু রেডি। এখন যেহেতু আমি রোজার দিনে ইফতারিতে এটা বানিয়েছিলাম সেই জন্য আমি এটাকে খেয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা জুসি এবং নরম হয়েছিল এবং উপরের শেলটা কত ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।